Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free Foundation English কোর্সের লেসন 30তে আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাক্য তৈরি কৌশল শিখব, যেখানে কীভাবে প্রশ্ন করতে হয় সেগুলো আমরা শিখব। সো প্রশ্ন করতে হলে আমাদের ডো এবং ডাজ দরকার। এগুলো হচ্ছে কি প্রশ্ন করার জন্য দরকার, তারপর সাবজেক্ট দরকার, তারপর কি দরকার আমাদের ভার্ব দরকার। সো কীভাবে প্রশ্ন করতে হয় চলো একটু আমরা দেখি। দেখুন প্রথমে আমাদের লাগে কি ডো ডাস। তাহলে কখন ডো হয় কখন ডাজ হয় সেটা কিন্তু আপনি অলরেডি জানেন। আমাদের আগে 2টি ক্লাস হয়েছে এটা নিয়ে, যে কখন ডো হয় কোথায় ডাজ হয়। ঠিক আছে, এই সাবজেক্টগুলোর সাথে আপাতত এতটুকু মনে রাখেন, এই সাবজেক্টগুলোর সাথে ডো হয়, এগুলোর সাথে ডাজ হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, এই বিষয়গুলো বুঝতে হবে আর কি। হ্যাঁ, এগুলো আমরা আগে কথা বলেছি, বি ভার্বের কথা বলেছি, হ্যাভ ভার্বের কথা বলেছি। তাহলে এখন তুমি কি যাও, তাহলে ডু ইউ গো। তুমি কি লিখো, ডু ইউ রাইট। তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক। তুমি কি হাসো, ডু ইউ স্মাইল। তুমি কি রান্না করো, ডু ইউ কুক। তাহলে সে কি রান্না করে, তাহলে কী হবে, এই যে ডাজ চলে আসবে। সে মানে কি থার্ড পারসন। তাহলে যখন সে মানে কি হি, তাহলে সে কি রান্না করে, ডাজ হি কুক। সে কি সাহায্য করে, ডাজ হি হেল্প। সে কি কান্না করে, ডাজ হি ক্রাই। সে কি সাহায্য করে, ডাজ হি হেল্প। সে কি খেলা করে, ডাজ হি প্লে। এরকম করে প্রশ্নগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আপনার কাজটা কি, এই ডো দিয়ে এই যে এখানে ভার্ব 10টা আমি নিয়েছি, এই বইতে আমাদের 600 ভার্ব আছে। একটাই শেখার বিষয়, এটা হচ্ছে ভার্ব। ভোকাবুলারি মানে ভার্ব। ভোকাবুলারি অন্যগুলো আপনি জানেন, ম্যাঙ্গো মানে কি, হ্যাঁ জ্যাকফ্রুট মানে কি, এইগুলো মোটামুটি জানেন। কিন্তু কথা বলতে গেলে যেগুলো দরকার হয় প্রশ্ন করতে, কেউ তো বলে না ম্যাঙ্গো দিয়ে তো কেউ প্রশ্ন করে না। আমরা এরকম অনেক ভোকাবুলারি জানি যেগুলো আমাদের দরকার হয় না, কিন্তু যেগুলো দরকার হয় সেগুলো আমরা জানি না। জানি না মানে কোনগুলো, ভার্বগুলো। সেই ভার্বগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন করে করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি আপনি বানিয়ে কথা বলতে পারবেন, বানিয়ে লিখতে পারবেন। সো এখানে দেখুন আমাদের প্রশ্ন করার প্যাটার্ন আছে। আপনি কী করবেন, ডো দিয়ে এখান থেকে একটা সাবজেক্ট নেন। ডো আই গো, আমি কি যাই। ডো আই প্লে, আমি কি খেলি। ডো আই রাইট, আমি কি লিখি। এরকম করে আপনি 500-600 ভার্ব প্র্যাকটিস করলে হয়তো বা আপনার 10 মিনিট লাগবে। এই 10 মিনিট আপনি প্র্যাকটিস করবেন। তাহলে এই সবগুলো ভার্ব সেম। তারপরে ডাজ দিয়ে প্র্যাকটিস করবেন। ডাজ দিয়ে আবার যে কোনো একটা সাবজেক্ট নেবেন। ডাজ সাবমিট হতে পারে, ডাজ মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার। ডাজ হি, ডাজ হি মানে কি সে। ডাজ হি হেল্প, সে কি সাহায্য করে। এই যে হেল্পের জায়গায় এখন আবার 600 ভার্ব নিয়ে আবার আপনি 10 মিনিট প্র্যাকটিস করেন, সবগুলো ভার্ব প্র্যাকটিস হয়ে যাবে। সো দেখুন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, কিন্তু এগুলো আপনি শুনবেন না। হয়তোবা 1%, 2% মানুষ শুনবে, কিন্তু অফলাইনে মানুষ টাকা দিয়ে আমাদের কথাগুলো শুনে। সো ফ্রি জিনিসের মানুষ গুরুত্ব কম দেয়, এই জন্য কি মানুষ শিখতে পারে কম। সো এই সেম কথাগুলো কিন্তু মানুষ আমাদের কোর্সে এসে হাজার হাজার টাকা দিয়ে মানুষ পড়তেছে, তারা কথাও শুনতেছে, তারা শিখতে পারছে। কিন্তু আপনাকে ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু খুব কম মানুষ শিখতে পারবে। সো আমরা প্র্যাকটিসটা করতে হবে। সো সেমভাবে এটা দিয়ে আপনি ভার্বগুলো প্র্যাকটিস করেন, যদি লিখতে পারেন আরও ভালো। এটা দিয়ে আপনি সেমভাবে এই ভার্বগুলো প্র্যাকটিস করেন, তাহলে কি আপনার ফাউন্ডেশন রেডি হয়ে যাবে। এগুলো আপনি না পারলে সমস্যা নেই। আপনি যদি বলেন যে আপনি গতকালকে কী দিয়ে খেয়েছিলেন, আপনি গতকালকে কী দিয়ে খেয়েছিলেন, এগুলো না বলে আপনি কি খেয়েছিলেন। তারপরে কি আপনি সংক্ষিপ্ত হলে তো প্রশ্ন করতে পারবেন, বড় প্রশ্ন না করেন। হ্যাঁ, যেমন আমি প্রতিদিন সকালে ভাত খাই, কিন্তু আজকে পরিবারের সাথে খাইনি, এটা অনেক বড় একটা বাক্য। কিন্তু আপনি যদি বলেন যে আজকে আমি খাইনি, আই ডিডন্ট ইট, আই হ্যাভেন্ট ইটেন, অনেকভাবেই বলা যায়। তাহলে এখন কি আপনাকে বড় না করে আগে এতটুকু শিখেন, এতটুকু কি আপনি বুঝতে পারছেন কিনা, এতটুকু কি বানিয়ে বলতে পারছেন কিনা। আমরা এই প্রশ্নগুলোই পারি না, জন্যই আমাদের সমস্যা হয়। সো এটাকে ইউজ করে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন লিখেছি। আমরা এই যে ডেইলি রুটিন সম্পর্কে আমরা অনেকগুলো প্রশ্ন করেছি, যাতে করে যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। ঠিক আছে, সো এগুলো ভালো করে প্র্যাকটিস করুন। ঠিক আছে, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্রশ্ন ইংলিশে লেখা আছে, বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, বাংলা লেখা আছে, উত্তরে লেখা আছে। এগুলো বারবার প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনি অনেক সুন্দর করে ইংলিশে বানিয়ে লিখতে পারবেন, বানিয়ে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বারবার প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে বের করতে হবে, মাথায় ব্রেনে দিলে কাজ হবে না। ঠিক আছে, তো প্র্যাকটিস করুন, আমাদের গ্রুপে যুক্ত হন, পার্টনারদের সাথে কথা বলেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।